রব্বুল আলামিন কোন কারণে নাজিল করলেন এটার একটা প্রেক্ষাপট আছে বা শানে নুজুল। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে আমাদেরকে কি বোঝাইতে চাইলেন, আমার আপনাকে কি বোঝাইতে চাইলেন সেটা আমার আল্লাহ আমার আপনাকে বোঝাবার জন্য এই আয়াতটা কেন নাজিল করলেন, মেসেজটা আমাদের মাঝে কেন দিলেন রসুলের মাধ্যমে, সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই? আচ্ছা, প্রথমে আমরা খেয়াল করি আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক কোন কোন আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাস, যেখানে বলছে ইয়া আইয়ুহান নাস সেখানে আল্লাহ উল্লেখ করেছেন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। কে নামাজি, কে বেঈমানদার, কে বেধর্মী, যেই হোক না কেন সবাইকে টার্গেট করে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। আর মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত শ্রেণীর আছে, নামাজি, বেনামাজি, গাঁজাখোর, মদখোর, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। আর যেখানে বলছে আল্লাহ আমানু, যেমন এই আয়াতের মধ্যে সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ নিজেই বলছে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ কি তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের অভিভাবক এবং আমি আল্লাহ তাদের বন্ধু। এখন এই যে আল্লাহ আমাদের বন্ধু হলো, আল্লাহকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানে জুলুমাত এই শব্দটা সব মুফাসসির কিরাম, যত তাফসির আছে সব মুফাসসির কিরাম একমত হয়ে জুলুমাত শব্দ অর্থ হলো অন্ধকার। কি অন্ধকার? এখন এইটা কিসের অন্ধকার? এই যে সন্ধ্যার পরে যে রাত্রি হয় এই অন্ধকার, এই অন্ধকার না, এটা হলো ঈমানের থেকে দূরে গিয়ে গুনাহের মধ্যে যারা ডুবে যায়, কোরআনের আলো থেকে সরে গিয়ে গুনাহের মধ্যে যারা ডুবে যায়, ওই অন্ধকারের কথা এখানে আনা হয়েছে জুলুমাত ইলান নূর। যদিও তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে যদি অন্ধকারের মধ্যে ডুবে যায়, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যে আমি আল্লাহ ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যে এই অন্ধকারের মধ্যে ডুবে গেলে যেহেতু আমি তাদের অভিভাবক, এই জন্য আমি আল্লাহ ওই অন্ধকারের থেকে টান দিয়ে উঠায় নিয়ে আলোর পথে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। যদিও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়, আমি আল্লাহ তাদেরকে ওই গুনাহ থেকে বের করে নিয়ে আলোর পথে দিয়ে দিই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। এবার খেয়াল করবেন যে প্রথম শব্দতে এসেছে মিনাজ জুলুমাতি ইলান নূর, আর দ্বিতীয় শব্দ এসেছে মিনান নূরি ইলাজ জুলুমাত। শব্দের দিকে খেয়াল করা লাগবে। প্রথম শব্দ এসেছে মিনান জুলুমাতি ইলান নূর, অর্থাৎ আগে অন্ধকার তারপরে আলো। আর দ্বিতীয় আয়াতের শব্দ এসেছে যে মিনান নূর ইলা জুলুমাত, আগে নূর তারপরে কি? অন্ধকার। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই হলো 57 নম্বর আয়াত শেষ হলো। অর্থাৎ এখানে বোঝাইছে যারা কুফরি করে, যারা কুফরি করে, যারা কুফরি করবে, আল্লাহর বিধানকে মানবে না, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, অর্থাৎ শয়তান। মানব রচিত আইনের পিছনে তারা দৌড়াবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা অন্ধকারের মধ্যেই ডুবে থাকবে। তাদেরকে যে অন্ধকার থেকে নিয়ে আলোর পথে নিয়ে আসবে, যেহেতু তাদের নেতা, তাদের মানে অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত, এই জন্য তাকে আলোর পথে নিয়ে আসবে কে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই যে অন্ধকারের মধ্যে থাকবে কতকাল, এখানে আল্লাহ পাক বলছেন যে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা অন্ধকারে জাহান্নামের অধিবাসী সারা জীবন থাকবে, চিরকাল। তার যেখানে কি তারা দোজখের অধিবাসী হয়ে থাকবে চিরকাল। আমরা কি সকলে চিরকাল জাহান্নামের অধিবাসী হয়ে থাকতে চাই?
বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে বুঝালেন যে প্রথম শব্দ ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এটা আমাদের বোঝা লাগবে। জুলুমাত মানে অন্ধকার, নূর মানে আলো। অর্থাৎ যদি আমার আপনার ইমানকে মজবুত থাকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমান আমরা এনে ইমানটা মজবুত আকারে ধারণ করেছি আমার আপনার অন্তরে। এই রকম ধারণ করি নাই যে সকালবেলা ইমান আনলাম 1 ঘন্টা পরে নাই, দুপুরে আনলাম বিকালবেলা নাই, ওই ইমান না। যেই ইমান আমি আপনি এনে মজবুত করে আমার অন্তরে রেখে দিয়েছি, আল্লাহ বলছে আমার ওই বান্দা যদি কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়, আমি আল্লাহ তার গুনার মধ্যে রাখি না, তাকে গুনাহ থেকে বের করে নিয়ে, অন্ধকারের মধ্যে থেকে বের করে নিয়ে মিনান জুলুমাত ইলা নূর, আলোর পথে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমার আপনার অভিভাবক আল্লাহ, আর যাদের অভিভাবক তাগুত তারা ওই অন্ধকারের মধ্যেই ডুবে থাকবে, আর দোজখের অধিবাসী হবে, তারা অনন্তকাল দোজখের মধ্যে থাকতে থাকবে। আমরা কি কেউ চাই যে আমরা সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবো? আমরা কিন্তু কেউ চাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদের ইমানটা আনতে হবে আল্লাহর প্রতি খুব মজবুত আকারে। খুব মজবুত আকারে যদি আমরা ইমান আল্লাহর প্রতি আনি, সেই ইমানের প্রতি যদি আমরা অটল থাকি, সেই ইমানের গুণে ইমানের প্রতি যদি আমরা অটল থাকি, শয়তান আমার আপনাকে কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাযিন। কোরআন শরীফ শোনার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তা এটা তো সহজ, এটা তো আর টাকা লাগে না এটা দিতে। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? এ ভাই, আপনার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনার জবান আল্লাহ দিয়েছে। কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে যদি আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা 50 বছরের হায়াতের জিন্দেগি তোমার দিয়েছিলাম, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার কণ্ঠনালীকে বানায় দিয়েছিলাম, ওই কণ্ঠের জবান দ্বারা কয়বার তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো? এমনি কথা তো আমি আপনি জোরে বলতে পারি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা কথা যদি জোরে না বলে কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বানান লাগবে কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাযিন। যারা ঈমান আনবে, ঈমানদার বান্দা, তাদের কাছে কখনো শয়তান যায় কি সাহস পায় না। ঈমানদারদের কাছে শয়তান যায় সাহস পায় না। যেমন ঈমান এনেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে যদি কোনো রাস্তা দিয়ে একদিন যাইতো, শয়তান কয়দিন যায় না? জোরে বলেন, কয়দিন যায় না? 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজে জাগ্রত হতে পারে নাই, শয়তান তাহাজ্জুদ মিস করায় দিয়েছে। এখন এই যে একদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল, এই কারণে সারা দিন ধরে আল্লাহর কাছে কাঁদতেছে। আমরা তো জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, কোনো খবর নাই। এ ভাই, আমরা কি কেউ কোনো সময় চিন্তা করছি যে আমার জীবন থেকে জোহরের নামাজটা হারিয়ে গেছে, আমি পড়তে পারি নাই? আমার জীবন থেকে ফজরের নামাজটা হারিয়ে গেছে, আমি পড়তে পারি নাই? আমার জীবন থেকে মাগরিবের নামাজ হারিয়ে গেছে, আমি পড়তে পারি নাই? এই যে এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি কি কখনো ওই ওয়াক্ত নামাজ নিয়ে কোনো চিন্তা করেছি? কথা বলেন। আমি আপনি কি ওই ওয়াক্ত নামাজ নিয়ে কোনো সময় চিন্তা করছি যে আমার জীবনে, ধরেন আজকে জোহরের নামাজ বা ফজরের নামাজ চলে গেছে, আজকে এই ফজরের নামাজ আপনার জীবনে কোনোদিন ফিরে পাবেন? আপনি যদি এই পুরা পৃথিবী 50 বার করে বিক্রি করেন, তবুও কি আপনি এই আজকে ফজরের নামাজ আপনার হায়াতের জিন্দেগিতে ফিরে পাবেন? ফিরে কিন্তু পাবো না। আফসোস, এই জন্য আফসোস যে আমরা নামাজকে ছেড়ে দিই, নামাজকে ছেড়ে দিচ্ছি। এই নামাজকে ছেড়ে দেওয়া নিয়ে আমাদের কোনো
চিন্তা ফিকির নাই। আর আল্লাহ বলছে ওয়াসজুদু ওয়াকতারিফ, বান্দা তোমার আমার কাছাকাছি আসতে চাও, কোথায় আমাকে খোঁজো, আমার কাছাকাছি যদি আসতে চাও ওয়াসজুদু ওয়াকতারিফ, বান্দা আমার নামে সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন, আমার নামে কি সিজদা দাও। তাহলে ওই আয়াতে বলছে যে শয়তান কখনো ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারে না। আমাদের যাদের ধোঁকা দেয়, আমাদের ইমানটা হয়তো দুর্বল হয়েছে। ইমান যদি মজবুত আকারে ধারণ করেন, শয়তানের বাপেরও ক্ষমতা নাই আপনার ধোঁকা দেওয়া। আর আমার ইমানের ভিতর যদি মুনাফিকের চরিত্র থাকে, আমার ইমানের ভিতরে যদি মুনাফিকের চরিত্রকে আমি বশত করতে দেই, তাহলে আমার ইমানের মধ্যে শয়তান ঢুকবেই। আমার ইমানের মধ্যে শয়তান তো অবশ্যই সাহায্য নেবে। শয়তান চাইবে যে আমি এর মধ্যে তো একটু ফাঁকা আছে, এখানে ঢোকা যাবে, এখানে ঢোকা যাবে। এই জন্য আল্লাহ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন, ঈমানদারের কাছে কখনো শয়তান যেয়ে সাহস পায় না। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমাদের দুশমন। আমাদের কি দুশমন, শয়তান আমাদের সব সময়ের জন্য দুশমন। এই জন্য যে কথা বুঝাইতে চাইলাম যে আমরা ইমানদার হইলে ওই রকম ইমানদার হইতে হবে যে আমরা জোহরের নামাজ আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি জোহরের নামাজ কাজা করে দিচ্ছি, আমি এই জোহরের নামাজ নিয়ে আর আমার কোনো চিন্তা নাই। আরে ভাই, আমি যদি এখন মারা যাই, আপনি যদি এখন মারা যান, আজকে জোহরের নামাজ, কালকে মাগরিবের নামাজ, ফজরের নামাজ আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেল। এই নামাজটা, এই সালাদটা আর আমি কোনো দিন খুঁজে পাবো না। পুরা পৃথিবী যদি 50 বারও বিক্রি করে দিই, আমার জীবনের ফজরের নামাজটা খুঁজে পাবো না, আমার জীবন থেকে সরে গেল। আল্লাহ বলছে ওয়াসজুদু ওয়াকতারিফ, বান্দা আল্লাহকে কোথায় খোঁজো, আল্লাহকে খুঁজতে হলে ওয়াসজুদু ওয়াকতারিফ। যখন আমার কোনো বান্দা আমার নামে সেজদা দেয়, খেয়াল করেন, সেজদা দেন তো আপনি মাটিতে, সেজদা দেন আপনি টাইসের উপরে। আল্লাহ বলছে যখন আমার কোনো বান্দা আল্লাহু আকবার বলে সেজদা দেয়, আমি আল্লাহ আর আমার ওই বান্দার মাঝে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কত কাছাকাছি আমরা হই, আল্লাহর কত কাছাকাছি আমরা হই। আমাদের বিবেক দিয়ে কাজ করা লাগবে। আমি যদি বলি আপনি আজকে জোহর নামাজ, ফজর নামাজ, আসর নামাজ পড়েন না, এই মোবাইলটা আপনি দিয়ে দিলাম, আপনি জান্নাতি হয়ে গেলেন, আমার আপনার বিবেকে গেলে মানা সম্ভব হবে? আপনি এই মোবাইলটা নিলে পরে জান্নাতি হয়ে যাবেন। আমি যদি হুজুর বলছে মোবাইলটা আমার দিয়ে আপনাকে দিয়ে দিলাম, আপনি জান্নাতি হয়ে গেলেন, সস্তা জান্নাত। জান্নাতে যাইতে হলে আমল করা লাগবে। জান্নাতে যাইতে হলে আমার আপনাকে আমল করতে হবে, আমলে সলিহ করতে হবে। আমল যদি আমি আপনি করি, আমল যদি আমি আপনি করি, আমল যদি আমি আপনি না করি, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, হঠাৎ করে একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছিলেন না? জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাজ্ঞানী। তিনি চিন্তা করলেন এই 10 জনের নাম যদি বলি আমার অন্যান্য সাহাবীরা মন খারাপ করবে। আল্লাহর নবী বললেন আমার সব সাহাবী জান্নাতি, তবে 10 জনের টিকিট বরাদ্দ হয়েছে। 10 জনের মধ্যে 4 নম্বরে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার জান্নাতের টিকিট দিয়েই দিয়েছে, আমি আর নামাজ কালাম কিচ্ছু পড়বো না। আল্লাহ কি আবার এই টিকিট ব্যাক নেবে? বলে না, আল্লাহ যার টিকিট দিয়ে দিয়েছে তুমি নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ফজরের নামাজ পড়বো না। বুঝার চেষ্টা করেন, আজকে আমি ফজরের নামাজ পড়বো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে ওয়াদা দিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে যখন ঘুমাইছে, ফাতেমারে ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আমার নবীজির কাছে ওয়াদা দিয়েছি, পারমিশন নিয়েছি, আজকে আমি ফজরের নামাজ জামাতে পড়ব না। আমি ফজরের নামাজ না পড়লেও আল্লাহ নবী বলেছে আমি জান্নাতি। আল্লাহ নবীর জবান দ্বারা যেই কথা হয়েছে, এই কথা কখনো ধোঁকাবাজি কথা না।
আল্লাহ নবী যে কথা বলেছে এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণ প্রিয় স্ত্রী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা খবরদার খবরদার, আমাকে রাত্রে বেলা ডাক দিও না। হযরত আলী বিছানায় যখন ঘুমাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমানোর দোয়া পড়ে যখন ঘুমাইছে, তাহাজ্জুদের সময় হযরত আলী ঘুম থেকে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়েছে, তার প্রাণ স্ত্রী আমার নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি না ওয়াদা দিলেন, আপনি না বললেন আমার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছেন, আপনি আজকে নামাজ পড়বেন না, তাহলে আপনি নামাজ দাঁড়ালেন কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি তো বলি নাই তাহাজ্জুদ পড়বো না, এই জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। হযরত আলী আবার বিছানায় গেলেন, বিছানায় গিয়ে আমার নবীজির প্রতি দরুদ পড়ে হালকা একটু ঘুমের মধ্যে চলে যায়। যখন হযরতে বেলাল মসজিদে যখন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গিয়েছে, হযরত আলী আর বিছানায় ঘুমাইতে পারে নাই। যেহেতু এই আযানের মধ্যে এই শব্দের অর্থ হলো, হে ঈমানদাররা, হে মুসলমান আল্লাহর গোলামেরা, কোন আশায় তোমরা ঘুমাও? তোমাকে যে সৃষ্টি করেছে, তামাম পৃথিবীর মালিক যে তোমারে খাওয়ায়, সে তোমাকে ডাক দিয়েছে, হে আমার বান্দারা, তোমরা ঘুম থেকে ওঠো। এই ঘুম থেকে তোমার জন্য, তোমার জীবনের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার পরিবারের জন্য, তোমার মহল্লার জন্য, সকলের জন্য ফজরের নামাজ জামাতে আদায় করা উত্তম। সুবহানাল্লাহ, জোরে বললেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি মসজিদে নববীতে যাব না? তাই বলে কি আমি মসজিদে যাব না? আমি নামাজ না বললে কি হবে? নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী কে আল্লাহ শেরে খোদা উপাধি এমনিতে দেন নাই। প্রত্যেকটি কাজের বিনিময়ে, প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিনিময়ে শেরে খোদা উপাধি দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াবে, হযরত আলী গিয়ে পিছনে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। কি নামাজ আদায় করলেন? 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলী রে, তুমি না বললে তুমি ফজরের নামাজ পড়বা না? হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না। আমি কোন সময় বলি নাই যে ফজরের 2 রাকাত সুন্নত পড়বো না। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার আপনার পড়া দরকার আছে না নাই? এ মুসলমান, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম, এত মূল্য, এই গোটা পৃথিবী যদি আপনি হাজার বার বিক্রি করেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের বিন্দু পরিমাণ দাম হবে না। এই জন্য ফজরের সুন্নত নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমি তো ফজরের ফরজ নামাজের কথা বলেছি, আমি তো সুন্নতের কথা বলি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সুন্নত পড়ো। হযরত আলী যখন সুন্নত নামাজ শেষ হয়েছে, মসজিদে নববীতে নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ায় গেছে, হযরত বেলাল কদ কামাতিস সালাহ যখন বলেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আর পিছনে বসে থাকতে পারে নাই। আমার নবীজির সাহাবী হযরত আলী
কাতারের মাঝখানে গিয়ে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে যখন আমার নবীজি ঘুরে বসে আলীর দিকে তাকায়, মুস্কি হাসে আর ডাক দিয়ে বললেন, আলী তুমি না আগামীকালকে বললে তুমি আর ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি ফজরের নামাজের জামাতে কেন? হযরত আলী কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করেছিলাম যে নবীজির জবান থেকে যখন বলা হয়েছে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছে, 4 নম্বরে আমি আলীর নাম আছে, আমার আর কোনো ইবাদত করা লাগবে না, কোনো ইবাদত করা লাগবে না। আমি আলী অনেক চেষ্টা করেছিলাম যে ফজরের নামাজ আমি আসবো না, কিন্তু নবীজি গো, আমি আলী যতই চিন্তা করি, যতই চেষ্টা করেছি, আমি আলী নামাজ ছেড়ে দিলে কি হবে? নামাজ আলীরে ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের আনতে হবে যে ঈমান আমরা ইচ্ছা করলে, নামাজ আমরা ছেড়ে দিতে চাইলে নামাজ আমাদেরকে ছাড়বে না। যখন আজান হবে আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ইন্নামাল মুযকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কোন আজান শোনা হয় ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত ওই নামাজে শামিল না হবে। এই জন্য আমার আপনার ঈমানকে আগে মজবুত করতে হবে। আজকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শান থেকে আমি আপনাদেরকে এতটুকু বুঝাইলাম। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আমার আল্লাহ যেটা বলেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, মজবুত আকারে ঈমান আনবে, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদের জীবন দশায় যদি গুনাহের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছি তাদের অভিভাবক আমি হয়ে গেলাম, এই জন্য আমি আল্লাহ ওই অন্ধকারতে উঠাই মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর পথে নিয়ে আসবো। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত, যারা ঈমান মজবুত রাখবে না, ঈমানের উপর অটল থাকবে না, তারা ওই অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, অন্ধকারের মধ্যে ডুবে থাকবে, আর সারা জীবনের জন্য দোজখের অধিবাসী হয়ে যাবে। দুনিয়া থেকে যখন কবরে যাবে, এই কবরের জিন্দেগিতে কেমন অবস্থা হবে তাদের? আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই কবরের মধ্যে যখন আমাদেরকে রেখে দিবে রে ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ তোমরা ছেড়ে মৃত্যু, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। মায়ের পেটের মধ্যে থেকে তোমাদেরকে যখন দুনিয়ায় তোমরা আসলা, তোমরা হাঁটতে পারতে না, চলতে পারতে না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবনটা আমি আল্লাহ আবার নিয়ে নেব। তোমাদেরকে মাটির মধ্যে রেখে দেওয়া হবে। মাটি দেওয়ার সময় বলা হয় না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির মধ্যে আমরা রেখে দিই, ওই মাটি থেকে আবার উঠানো হবে। হে মুসলমান, দিলের কান লাগায়া এই মুহূর্তের জন্য একটু চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন তো, আপনার বাবা আজ কোথায় গিয়েছে, আপনার মা আজ কোথায় গিয়েছে, আপনার দাই আজ কোথায় গিয়েছে। আমার আপনাকে যদি ওই কবরের মধ্যে যখন রেখে দিবে, ওই কবরের মধ্যে যখন আমার আপনাকে রেখে দিল, কি নিয়ে ওই কবরে গেলাম? আমার আল্লাহ যে বললেন, বান্দা মুসলিম না হয়ে কবরে আইসো না, ঈমান না নিয়ে কবরে আইসো না। ওই কবরের মধ্যে আমার আপনাকে যখন রেখে দিল, ওই কবরের মধ্যে যখন রেখে দিয়ে মাটি চাপা দিয়ে দিল, আপনি একটু ডান দিকে যখন তাকালেন, ডান দিকেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি। আপনার আত্মীয় স্বজন তো দুনিয়াতে কেউ কম ছিল না, আপনার আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পদ তো দুনিয়াতে কম ছিল না, কিন্তু সব কিছু রাখিয়া সব কিছু আপনার পর করে দিল।
এই জন্য আমার আপনাকে বুঝতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যু এমন একটা জিনিস, আমার দিকে তাকান লুকাইবনি, আমার দিকে তাকান সবাই। এই মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু ভাই ভাইয়ের সম্পর্ক পর করে দেয়, স্ত্রী স্বামী থেকে আলাদা করে দেয়, সন্তান মা বাবা থেকে আলাদা করে দেয়, বন্ধু বন্ধুর থেকে আলাদা করে দেয়। কোনো সম্পর্ক আর থাকে না, সব সম্পর্ক শেষ হয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে ওই কবরের বাসিন্দা হতে হয়। এই কবরে আমার আপনাকে যাওয়া লাগবে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এইটা যদি আমি আপনি অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, এইটা বিশ্বাস নিয়ে যদি আমরা দুনিয়ায় চলতে থাকি, তাহলে আমাদের দ্বারাই কি গুনার কাজ করা সম্ভব হবে? এ মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনার কাজ করা কি সম্ভব হবে? আসলে আমরা কোনো কিছু মনে রাখতে পারি না। আমার বাবা আজকে মারা গেল, আমার দাদা আজকে মারা গেল, আমার ভাই আজকে মারা গেল, কবরস্থানে গেলাম, মাটি দিলাম, চলে আসলাম। চলে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন চলে গেল, আর বাবার কথা ভুলে গেলাম। আমার আপনার ক্ষেত্রে একই রকম হবে। এই জন্য আমার আপনাকে ওই কবরে সামানা নিয়ে যাইতে হবে। যে কথা আমি আজকের আলোচনায় আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার আপনাকে যে মেসেজটা দিয়েছে, এই মেসেজটা যদি আমরা মেনে নিতে পারি, এই মেসেজটা যদি আমরা মজবুত আকারে ধারণ করতে পারি, আরে ভাই এই মেসেজটা যদি আপনি মজবুত আকারে ধারণ করে কবরে যাইতে পারেন, যদিও আমার আপনাকে মাটির উপরে শোয়ায় দেয়, আল্লাহ বলছে আমার ইমানদার বান্দা যখন কবরের কাছে আসে, আরে কবরে রাখার আগেই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের বিছানা বিছাই দিই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চোখে আমরা দেখি না, আমাদের চোখে আমরা দেখি না, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে ঠিকই আল্লাহ ওয়াদা দিয়েছে জান্নাতের বিছানা বিছায় দেয়। এই জন্য ভাই আমার আপনাকে নেক আমল বেশি বেশি করতে হবে। আমরা ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দেব না ভাই। আপনি যেখানেই পড়েন, আপনি মাঠে আছেন, মসজিদে আসার সুযোগ হলো না, আপনি মাঠেই নামাজ আদায় করিলেন, আপনি মাঠেই নামাজ আদায় করিলেন। এই জন্য নামাজটা আমরা কখনো ছাড়বো না। আর নামাজ একজন মানুষের পারে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা। যদি আমার আপনাকে, যদি আমি যদি কোনো গুনাহ করতে চাই, আমাকে চিন্তা করতে হবে যে আমি কেন গুনাহ করব। আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছি, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ সিরাতুল মুস্তাকিম পথে আমাকে চলাও। আমি এসে কেন আমি সিরাতুল মুস্তাকিম পথ বাদ দিয়ে বাঁকা পথে যাব? বাঁকা পথে যদি আমি যাই, মানুষ মানুষের সঙ্গে মুনাফিকি করে। আর আপনি যদি আল্লাহর বিধানের সঙ্গে মুনাফিকি করেন, আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে তলদেশ। আমরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন।